আস্তে ভাই, আস্তে ভাই, ভাইয়া এনসিপি আস্তে আস্তে এনসিপি 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 জায়গাতে ম্যাডাম শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত রাজপথ কাঁপছে এই তো ভাই রাজপথ কাঁপছে 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 আরো দেবে রক্ত দেশে যাবে অন্যায় ম্যাম আজকের প্রোগ্রাম সম্পর্কে দেশে যাবে অন্যায় আমরা গত বছর 2024 সালে এই দিনে আমরা প্রথম এক দফার দাবি করেছিলাম নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এবং এক দফা শুধু দাবি করেছিলাম আমরা নতুন বাংলাদেশ শুধুমাত্র হাসিনা পতনের জন্য নয়, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল সংস্কার করে আমরা নতুন বাংলাদেশ করতে চাচ্ছিলাম। সেই যাত্রায় আজকে আমরা আরেকটা বছর পার করেছি এবং আমরা এক বছর পার করে দেখে দিচ্ছি আমাদের সংস্কারমূলক কোনো কাজ এখনো হয়নি। আমরা সামনের আমাদের এনসিপি থেকে ইস্তেহার, আমরা নতুন বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা কিরকম দেখতে চাই সেই নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য সকল বাংলাদেশের সকল নাগরিকের সকল আশা আকাঙ্ক্ষা নিয়ে এই যাত্রা শুরু করতে পারি। স্বৈরাচার দমন হয়েছিল মূলত কাদের মাধ্যমে? জনগণের মাধ্যমে। জনগণ যদি আমাদের পাশে না থাকতো তাহলে স্বৈরাচার কিন্তু দমন হতো না। এখন এর পরবর্তী সময়ে অনেক কোন্দল হয়েছে, অনেক রাজনৈতিক অনেক কোন্দলের ভিতরে থেকে অনেকে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। আমরা জানি এরা কারা এগুলো করার চেষ্টা করেছে এবং ছাত্রদেরকে সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গেছে। কিন্তু আমরা চাই যে আজকে যে ইস্তিহার হবে সেই ইস্তিহার হোক, জনগণ বুঝুক। জনগণ, আমরা মনে করি যে জনগণ সেই মুহূর্তে যখন আমাদের পাশে ছিল এবং আগামীতে আমাদের পাশে থাকবে, জনগণ ভালো মন্দ বুঝে। আওয়ামী লীগ দীর্ঘ 17টা বছর যাবত তারা লুটপাট সন্ত্রাসীর যে রাজত্ব কায়েম করেছিল সেটাকে অলরেডি বাংলার মাটি থেকে বিতাড়িত করতে এনসিপি সক্ষম হয়েছে। ইনশাল্লাহ গোটা দেশে এনসিপির যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাল্লাহ আজকের ঘোষণাপত্রের মধ্য দিয়ে সামনের দিনে বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ এনসিপির নেতৃত্বে তৈরি হবে এবং সেখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব, 72-এর সংবিধান এবং মুজিববাদী কোনো আদর্শ বাংলার মাটিতে থাকবে না। ক্ষমতা হবে জনতার, ক্ষমতা জনতার কাতারে না নিয়ে যাওয়া পর্যন্ত এনসিপি ঘরে ফিরবে না ইনশাল্লাহ। আপনি কি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি কয়টি আসন পেতে পারে? এটা সময় কথা বলবে। আমরা নতুন দল, অল্প কিছুদিন হয় আমাদের জন্ম হয়েছে। এই অল্প দিনের মধ্যে আপনারা দেখেছেন যে 64 জেলায় আমরা পদযাত্রা করেছি। প্রতিটি পদযাত্রায় লক্ষাধিক মানুষ আমাদের সাথে সমাগম হয়েছে। আজকে দেশে বিদেশে এনসিপির যে গণজোয়ার তৈরি হচ্ছে, ইনশাআল্লাহ বিচার সংস্কার এবং সামনের যে জুলাই ঘোষণাপত্র আসতেছে, জনগণ যদি আমাদের সাথে একমত ঘোষণা করে, ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে সামনের বাংলাদেশে একটি সংসদ গঠিত করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পেলাম যে বৈষম্যের কারণে বা কোটা সংস্কার থেকে যে আন্দোলন হলো বা ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়ানোর লক্ষ্যই হচ্ছে সে ফ্যাসিস্ট, সে চাঁদাবাজ দুর্নীতি করে দেশের জনগণকে ভালো রাখে নাই। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই 4 জন সমন্বয়ক গুলশানের চাঁদাবাজি করলো এবং তার বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি লক্ষ্য করেছেন যারা চাঁদাবাজি করেছে তারা এনসিপির কেউ না, তারা দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি না। তারা ইতিপূর্বে স্বৈরাচার আওয়ামী লীগ বিভিন্ন দোসরের সঙ্গে ছিল। তাদের তৈরি করা ফাঁদ এটা জনগণকে, এনসিপিকে বিভ্রান্ত করার জন্য তারা এই চক্রান্তগুলো করেছে। তারা বৈষম্য বিরোধী বা জনগণের কেউ না, এনসিপির কেউ না। সুতরাং চাঁদাবাজি দেশের যেই করবে তাদের বিচার হোক এবং এনসিপিতে চাঁদাবাজের কোনো আস্থানা অস্তিত্ব ইতিপূর্বে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে এনসিপিতে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। বাংলাদেশটাকে যে স্বপ্ন নিয়ে আমরা গত 1 বছর আগে স্বৈরাচারকে মুক্ত করেছিলাম, সেই বাংলাদেশ তৈরি হতে গিয়ে আমরা দেখছি বিভিন্ন দলের বিভিন্ন রকমের মত পার্থক্য আছে। তো আমরা চাইবো যে ইশতেহারের মধ্যে সেই মত পার্থক্যগুলো ভুলে গিয়ে আমরা যেন সবাই একশো হয়ে
নতুন বাংলাদেশ তৈরিতে সবাই একসাথে কাজ করতে পারি, কারণ আমরা দেখেছি গত 1 বছর একতা কি করতে পারে। তো আমরা সবাই যদি আবার এক হতে পারি, নিশ্চয়ই দেশকে আমরা আবার সুন্দরভাবে করতে পারবো। সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, আমি ব্যক্তি মানুষ, আপনি ব্যক্তি মানুষ, বিভিন্ন প্রফেশনাল সবাই যার যার জায়গা থেকে কাজ করার সুযোগ আছে। আমাদের স্লোগান আছে আমাদের স্লোগান আছে সারা